হয়ে গেছে, বোর্ডিং পাস নিয়ে এসো ব্লু। খেয়ে দেখা যাক, এটা মশলা মতন দিয়েছে। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। এখন মানে ভোর রাত বলা যেতে পারে, 4:10 বাজে। আজকে থেকে আমাদের শিলং ট্রিপ শুরু হচ্ছে। গুয়াহাটি ফ্লাইট হচ্ছে 7:25। তো আমরা মোটামুটি এখান থেকে বেরোবো হচ্ছে 4:30। ব্লু ঘুমাচ্ছে, ব্লু এর পাশে মাও ঘুমাচ্ছে। আর আমাদের শিলং ট্রিপে এবার তনয়া, মিঠুন, কাজরি, ব্লু আর আমি অ্যাজ ইউজুয়াল সব থেকে লাস্ট মোমেন্টে প্যাকিং শুরু করেছি গতকাল রাত 9টা। না, বেরোতে হবে তো এবার। একটু চা হচ্ছে, খাচ্ছি। চা দিয়ে গেছে, সাংবাদিক এসে গেছে। আমার লাগবে না বিস্কিট, প্রজাপতি বিস্কিট না আমার ভাল লাগে না, অনেকের ভাল লাগে। চিনি দেওয়া থাকে না, অন্য বিস্কিট নেই কোনো, তাহলে পেটটা পুরো ফাঁকা থাকবে। আর ব্লু এদিকে এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থাতেই আমরা ওকে নিয়ে যাবো ভাবছি। ঘুমন্ত অবস্থাতেই যা ড্রেসে আছে সেটাতেই নিয়ে চল, সেই ড্রেস পরেই নিয়ে চল। এটা নিয়ে একটা সুন্দর ড্রেস পরে যা। বলু বলু বলু। গাড়ির চাবিটা দিয়েছি, সানওয়ারদা এসে গেছে, লাগেজগুলো নামাবে। আমার সুটকেসটা আমি নামাবো, কারণ এখনো প্যাকেজিং ঢোকানো বাকি আছে। বলু গুড মর্নিং। বলু এখন দুধু খাবে। আমাকে নিবে না বুড়ো, প্রতিবারই এটা করো। বাবা এসে সকালে ব্লুকে দেখতে যাওয়ার আগে একটা ঘড়ি কিনতে হবে, হাতের ঘড়ি। বাবা ঘড়ি পাওয়া যাবে না, তাকে ঘড়ি। চলো ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি, এবার জাস্ট একটা অট্রিবিন নেবো, কারণ আমার লাগে নেশাল ড্রপ। ব্লুকে ওই বেবি ব্যাগে আবার বেঁধে নেওয়া হবে। আমার সাথে আধার কার্ড আছে। আমি তো বাড়িতে কতবার যে ফোন করতে থাকবো, লাস্টে মা অতিষ্ঠ হয়ে বলে তোরা ঘুরতে গেছিস না ফোন করতে। ঋত্বিক দাদার এখন আর বলা হলো না, ভোরবেলা কাল রাত্রিবেলা সঙ্গীতে দিকে এসেছিল। আসছি বাবা, বলে দাও টাটা। বাই। ব্লু নর্থ ইস্ট। তো আমার বেসিক্যালি গাড়ির ভেতরে দুটো জুতো রাখা আছে, সেটা এখন আবার সুটকেসে ঢোকাতে হবে। এদিকে গাড়ি, সেটা এখন আবার সুটকেসে ঢোকাতে হবে। এবং ভেবেছিলাম ওটাকে নেমে যখন নিচে নামবো, গাড়িতেই জুতোটা রাখা আছে, তখনই সুটকেসে ঢোকাবো। এখান থেকে বেরিয়ে এইখানে সামনেই রাজবাড়া রয়্যাল গার্ডেন, সেখান থেকে মিঠুনকে ওঠাবো, তারপরে এয়ারপোর্ট। মিঠুনের ফ্ল্যাটের সামনাসামনি এসে গেছি, মিঠুন উঠবে এখান থেকে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং ভাই। গুড মর্নিং। গুড মর্নিং, কি খবর? ফাইনালি। ওরে বাবা, কোথায় রাখবি? সামনে রাখবে কোথায়? তনা অ্যাকচুয়ালি অলরেডি গুয়াহাটিতে আছে, তনা অফিসের কাজে ওখানে গেছে, গুয়াহাটির একটা হোটেলে আছে। তো আমরা ল্যান্ড করে ফার্স্টে তনার হোটেলে যাব, একটু ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব, ব্লুকে খাওয়াবো, তারপর ওখান থেকে রওনা দেবো শিলংয়ের জন্য। সো ফাইনালি আমাদের হোটেল বুক হয়ে গেছে, আর আমরা হোটেল থাকছি হচ্ছে হোটেল পেগাসাস ক্রাউন, which is very close to PB, পুলিশ বাজার, শিলং এর একদম গায়ে লেগেই হোটেলটা। মানে আমার বার্থ প্লেস হচ্ছে মেঘালয়া। ও আচ্ছা। আর শিলংয়ে প্রায় প্রত্যেক বছরই দুবার করে তো যাওয়া হয়। অ্যাকচুয়ালি হোটেলসগুলো আমি আর তনাই অনেক চুজ করে বুক করেছি। এইবার প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো যে booking.com থেকে আমি যখন ডিরেক্ট ওয়েবসাইট থেকে বুক করলাম, তখন অনেকটা প্রাইস কম দেখলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমাকে ক্যান্সেলেশনের অপশন নেই, আমাকে ফুল পেমেন্ট আগে করে দিতে হয়েছে। বাট যে রুমগুলো booking.com-এ 6,000-এ দেখাচ্ছিল, আমরা 3.5 থেকে 4-এর মধ্যে পেয়েছি। চলে এসছি এয়ারপোর্ট, চলে এসছি। এই এয়ারপোর্টে নেমেছি, একজন ভদ্রমহিলা ড্রাইভ করছেন গাড়ি, পুরো গায়ের ওপর দিয়ে বেরিয়ে গেছে। আমার হাতে লেগেছে, ওর পায়ে লেগেছে। আমি আরেকটু হলে আমি সামনে গিয়ে ধরতাম, বলতে এইভাবে কেউ গাড়ি চালায়? চলো আসলাম সানওয়ার। হ্যাঁ, বাবাকে একটু দেখে রেখো। পুরো ঘর সংসার উঠিয়ে এনেছি সেই ব্যাগে। বলু আমরা কি এক্সরে করিয়ে নেব নাকি আগেই? হয়ে গেছে, বোর্ডিং পাস নিয়ে এসো ব্লু, নিয়ে নাও। বোর্ডিং পাস দিল না তোমার? দেবে।
আমরা খুব চাপে ছিলাম আমাদের ব্যাগেজ নিয়ে। ব্যাগেজটা আমাদের কেজি বেশি। 45 কেজি লিমিট, 47 মতন হয়েছে, বাট আমাদের তো কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয়নি। ব্লুয়ে যে বড় ব্যাগটা নিয়েছে ওই ব্যাগটা হচ্ছে 28 কেজি। মানে আমার সবসময় এয়ারপোর্টে আসলে সিকিউরিটি চেকটা একটা থাকে, সিকিউরিটি চেক হয়ে গেছে, এরপরে শান্তি। 6:40 বোর্ডিং, গেট নাম্বার 14, এরোব্রিজও দিয়ে দিয়েছে, ব্লুও সেট হয়ে গেছে। তনাকে মিঠুন অলরেডি ফোন করছে এখান থেকে। আর অনেকেই বলছেন যে এইটা ঠিক সময় না যাওয়ার এটসেট্রা এটসেট্রা, কিন্তু আমি যেদিনকে পোস্টটা দিয়েছিলাম আপনাদের মধ্যে অনেকে কিন্তু বলেছিলেন যে মেঘালয়া মনসুনের সময়টা খুব ভালো, সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। এখন যাওয়া যাক, দেখা যাক গিয়ে কেমন লাগে। আই এম শিওর ভালোই লাগবে। ব্লুয়ের ফিডিং হচ্ছে এখন, আর আমি আমাদের জন্য একটু মাফিন নিয়েছি। ও তুইও নিয়েছিস? আমি তো খালি এটা আনতে বললাম তোকে। পুরো গরম। আরে নে এটা কে নো ডাউট ভালো খেতে রে। হ্যাঁ ঠান্ডা বলতিস ছিল। ব্লু খাচ্ছ এখানে? কাচ্ছে লোকের ওপর চিৎকার করে দিয়েছে। ব্লু হালকা ক্র্যাঙ্কি হয়ে গেছে, ফ্লাইটে উঠেই ব্লু ঘুমিয়ে পড়বে। চলো চলো চলো। সবার অ্যাকচুয়ালি মিশিয়ে যাচ্ছে, যে লোক 3 জন 4টে বোর্ডিং পাস, উনি ভুলে গেছেন না ব্লুয়ের জন্য আরেকটা বোর্ডিং পাস। ব্লুকে কেউ ধরছে না। শুক্রবার সবাই মনে হয় শিলং যাচ্ছে, এখন তো ভিড় ফ্লাইটে। সো মুনমুন্দি ফোন করেছে ব্লুকে দেখবে বলে। ব্লুয়ের জন্য আলাদা বেল্ট নিতে হবে আমাদের, না? কারণ ওই বেবি ব্যাগটায় ব্লু আর থাকতে চাইছে না, বেবি ব্যাগটা থাকলে আর বেল্ট লাগতো না। আচ্ছা, এখানে এসে একটা নতুন জিনিস জানলাম। আমি ব্লুয়ের তো বেল্ট হয়, মানে বাচ্চাদের একটা বেল্ট সামনে দিয়ে বাঁধা হয়। দুবাই, ফুবাই, এমিরেটস, এয়ার এশিয়া, এয়ার ইন্ডিয়া সব জায়গাতে দেওয়া হয়েছিল, বিস্তারাতেও দেওয়া হয়েছিল। ইন্ডিগো বললো ইন্ডিগো ডাজন্ট প্রোভাইড বেল্ট ফর ইনফ্যান্টস। এটা আপনারা জেনে নেবেন। অবভিয়াসলি ব্যাপারটা একটু আনসেফ, এটা আপনারা জেনে নেবেন যখন আপনারা বাচ্চাদেরকে নিয়ে ইন্ডিগোতে ট্রাভেল করবেন। পেছনে একটা বাচ্চা আছে, ওকে দেখে ব্লু এখন টাইম পাস করছে। ব্লু খেলছে এখন। ব্লু পুরো ফাস্ট স্লিপ। চলো 10 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো, ল্যান্ড করবো। তুই বল Open the window shade, straighten your seat back, close your tray table, fasten your seat belt, and refrain from গুলো দেখা যাচ্ছে। এই জাস্ট আমরা গৌহাটিতে ল্যান্ড করলাম। এখানে বেশ ভালোই মেঘলা ওয়েদার, কিন্তু মনসুনই এনজয় করতে এসেছি মেঘালয়াতে, ব্যাপারটা সেটা। আমাদের ব্যাগেজটা এখন নিতে হবে। ব্যাগেজ এসছে হচ্ছে বেল্ট নাম্বার 2-তে। সো আমরা গাড়ি এখানে আগেই নিয়ে নিয়েছিলাম, আমাদের আর্টিগা আছে, আমাদের ড্রাইভার অলরেডি এসে গেছে। মিঠুন ফোন করে নিয়েছে। ও কি ফোন ওঠাচ্ছে না? এখানে পাখার সাইজটা দেখুন, উরে বাবা। আমরা আর্টিগা বুক করেছিলাম, আমরা আসার আগে ওখান থেকেই বুক করে নিয়েছিলাম। টোটাল কস্ট কি লাগছে না লাগছে আমি আপনাদেরকে লাস্টে সব বলে দেবো। আমরা জানতাম যে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমরা আগের থেকে লামকে বলে দিয়েছিলাম যে গাড়িতে তিরপল আর দড়ি যেতে থাকে, যেটা আমরা লাম হচ্ছে ওনার নাম তো। লাম से हाय टू द ब्लॉग। हाय बोलिए एक बार। नाम क्या है आपका? माय नेम इज लाम। लाम, ओके। वो इंग्लिशে বেশি কমফোর্টেবল। আচ্ছা, ইংলিশে বেশি কমফোর্টেবল, তাহলে ইংলিশেই বলবো। হ্যাঁ, এই লাগেজ বাদ দেই এতক্ষণ সময়। অল্প অল্প 2017 সালের স্মৃতি আসছে। আমাদের তখন সদ্য বিয়ে হয়েছিল, ব্লু তখন ছিল না। দুজন আরও বন্ধুর সঙ্গে আমরা শিলং এসেছিলাম। একজন হচ্ছে দীপ আর একজন হচ্ছে মিমি। আমি জানি না মিমি এখন ব্লগটা দেখছে কিনা। মিমির বিয়ে হয়ে গেছে, মিমি এখন ব্যাঙ্গালোরেতে থাকে। যদি মিমি কোনোদিন এই ব্লগটা দেখতে পায়, বা দীপ যদি কোনোদিন এই ব্লগটা দেখতে পায়, ওদেরও হয়তো মনে পড়ে যাবে 2017 সাল এসেছিলাম যবে আমরা এখানে। ওদিকে আছে তো ব্রহ্মপুত্র নদীর সাইড দিয়ে আমরা এখন যাচ্ছি। পল্টন বাজার এই ফুল লোকালিটিটার নাম
না, পল্টন বাজার এখনো শুরু হয়নি, এরপরে শুরু হচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা যাব, এখান থেকে পল্টন বাজার এরিয়া শুরু। তো এটা হচ্ছে একটা ডোমেস্টিক রিটেল এন্ড হোলসেল মার্কেট বলতে পারিস। পুরো নর্থ ইস্টের মেইন সাপ্লাই এর জাংশন হচ্ছে পল্টন বাজার। ছোটখাটো সুই থেকে নিয়ে শুরু করে ট্রাক্টর, গাড়ি, ট্রাক পর্যন্ত পল্টন বাজার থেকে সাপ্লাই হয়। তো আমরা এই অর্নেটার সামনে এসে দাঁড়ালাম। তনয়ের ওপরে রুম আছে, ও তো এসেছিলো, ওর অফিসে একটা দরকার ছিল। আমরা এই রুমেতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু কিছু খেয়ে নেবে, ব্লু খাবে, তারপর আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরোবো। ব্লু নামো, চলো এবার তুমি খাবে ফ্রেশ। তুই যা, আমি সব ব্যাগ ফ্যাগ নিয়ে আসছি। আরে খোল রে। কি রে এতক্ষণ কি করছিস? হ্যালো হ্যালো, তোর বড় এদিক দিয়ে ব্লগ করছে। ব্লু ব্লু, চলো আমি একটু ফোনটায় চার্জ দিয়ে নেবো এখানে ফটাফট, কারণ আজকে পরপর ব্লগিং আছে। হ্যাঁ, সবাই এখানে ব্লু এর খাবার বানাতে ব্যস্ত, ব্রেকফাস্টে। তোমার খাবারই না, নিচে। যে এই ব্যাপারটা একটু এখানে বলার আছে, সেটা হচ্ছে গাড়ির এক্সপেন্স নিয়ে। আমাদের যিনি ড্রাইভার আছে লাম, আমরা গাড়ি নিয়েছি হচ্ছে আর্টিগা, এবং গাড়ির এক্সপেন্সটা হচ্ছে পার ডে। আমরা তো প্রচুর জায়গাতে যাবো। এখান থেকে আমাদেরকে ফার্স্টে ওঠানো হলো হচ্ছে এয়ারপোর্ট থেকে গৌহাটিতেই হোটেলে এলাম। এখান থেকে শিলং যাব, তারপর শিলংয়ের সাইট সিং আছে। গাড়ি আমাদের সঙ্গে সারাদিনই থাকবে। স্পেশালি গাড়িটা নেওয়া হচ্ছে ব্লু এর জন্য, একটু স্পেশাস হবে, যাতে ডাইপার চেঞ্জিং এতে অসুবিধা না হয়। গাড়ি আমাদের পার ডে নিচ্ছে হচ্ছে 5,000 টাকা। এবার একটা গ্রুপে আসলে মানিটা ভাগ হয়, সেই সময়টা ভালোই হয়ে যায়, মানে চাপ হয় না কোনো। কিন্তু গাড়ি না থাকলে সেটা কিন্তু একটা হেডেক। মুখটা এরকম উদাস কেন? এখানে একটা ডিম সেদ্ধ আছে, আমি একটা ডিম সেদ্ধ খাই। ব্লুয়ের খাবার শেষ। গুড বয়, কি মানে দেখছে শেষ হয়েছে কিনা, হাসি দিচ্ছে আমার শেষ। ফর্ক দিয়ে ডিম আমি প্রথমবার দেখছি লাইফে। যা হয় তা। আরে খেয়ে নি, আমরা সবাই খেয়ে নি, চল। ও একদম পুরো বাড়ির মতো ফিল করছে এখানে। হ্যাপি ফর দ্যাট। এটাই। ফ্লাইটে খুব ভালো হবে। পুরো এরকম বাটার কিউবগুলো দেয় না, ছাড়ানো কেটে আগের দিন আনতে পারিনি। চলো এই হোটেল থেকে বেরোচ্ছি, এবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবো আমরা। ড্রোনটা হাতেই রেখেছি, ভালো জায়গা যদি মাঝখানে পাই যেখানে বৃষ্টি হচ্ছে না, ফটাফট ড্রোন ফুটেজ নিয়ে নেবো। তনয়ের সুটকেসটা উঠবে শুধু, ব্যাকেই জায়গা হয়ে যাবে। হ্যাঁ, ওকে এখন নামিয়ে দিতে হবে, ও খেলবে, হাঁটবে, সবকিছু করবে। Yes, All good. we All are set and extremely all excited. And the trip begins. for শিলং। খাসি ফুডের একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে সকাল, দুপুর, রাত সবসময় ভাতটাকেই প্রেফার করা হয়। এখানে রুটির খুব একটা চল নেই। তো ভাতের সাথে এরা যেটা খেতে পছন্দ করে সেটা হচ্ছে বেশিরভাগ পর্ক, বিফ অ্যান্ড চিকেন। ঠিক আছে, তো পর্কের সবচেয়ে বেশি চল, আর পর্কে বিভিন্ন ধরনের ডিশেস হয়। দুটো সবচেয়ে পপুলার ডিশ, একটা রাইস দিয়ে যেটা করে, যেটাকে বলে জাদো, আর ডসিয়াং হচ্ছে পর্কের একটা কারি, যেটা তিল দিয়ে তৈরি করে, খুব সুন্দর একটা টেস্ট বেরোয় সেসমি দিয়ে। খুব গ্রিন কালার একটা দেখতে, ভীষণ সুন্দর হয় খেতে, যেমন দেখতে অতটাই ভালো। খাসি মানে এটা কি, মানে ওটাই কোনো খাসি লোকাল হচ্ছে একটা ট্রাইব। মেঘালয়ের মজাটা হচ্ছে এই পুরো হিলস রেঞ্জটা 3টে ভাগে ভাগ করা। একটা হচ্ছে খাসি হিলস, একটা হচ্ছে জয়ন্তিয়া হিলস, একটা হচ্ছে গারো হিলস। ঠিক আছে, আমরা যাচ্ছি শিলং কমপ্লিটলি পড়ে যায় হচ্ছে খাসি হিলস এর মধ্যে। তো এর জন্য ওখানে খাসি ট্রাইবটা ওরা বসবাস করে, এবং ওখানে তাদের ফুড এসব আমরা কালকে পরশুদিন টেস্ট করবো, সেসব কিছু দেখাবো। গারোটা ওয়েস্ট না? গারোটা ওয়েস্ট সাইডে পড়ে। শিলং হাইওয়ের অসাধারণ রাস্তা শুরু হয়ে গেছে, আর জ্যাম নেই, কোনো কিছুই নেই। এবার দেখা যাক আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে উমিয়াম লেক। যেতে যেতে মাঝখানে একটা জায়গাতে নেমেছি, মিঠুনরা বললো এইসব আনারস নাকি প্রচন্ড মিষ্টি হয়। হ্যাঁ, শিলংয়ের পপুলার আনারস। এই আনারস একটু খেয়ে দেখা যাক। সঙ্গে শুটকি মাছের আচারও আছে। শুটকি মাছের আচার, বল কি খাবি? সারা জীবনে যে কটা আনারস খেয়েছি বেশিরভাগই টক। হ্যাঁ, এগুলো মিষ্টি নয়। আর এটা কেমন মিষ্টি দেখি? এগুলো
এগুলো এখান থেকে পুরো ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই হয়। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই হয়। দিদি আনারসটা দিচ্ছে। হোয়াট ইজ দ্য প্রাইস? 50 রুপিস এই আনারসটা। কি দিল এটা? মশলা। মশলা খেয়ে দেখা যাক। এটা মশলা মতন দিয়েছে। কোনো টক ভাবই নেই, কোনো টক ভাবই নেই আনারসটায়। মিষ্টি, চিনির মতন মিষ্টি আনারস। না ফাটাফাটি খেতে ভাই। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে এই লঙ্কার মতন নুনটা না দিলেই হতো। জুসি আর মিষ্টি পুরো দারুণ খেতে। কি মিষ্টি, লাইফে এরকম মিষ্টি আনারস তুই খাসনি। খা। মিষ্টি আছে। আমি আমার সারা জীবনে এত ভালো আনারস খাইনি। অসাধারণ খেতে, সত্যি কথা বলছি। একটা কথাও বাড়িয়ে বলছি না। আপনারা যখন আসবেন, যদি গৌহাটি থেকেই আপনাদেরকে শিলং যেতে হবে, ওই রাস্তার মাঝখানে দেখবেন এরকম আনারস, প্লাম ফাম, নানান ধরনের ফল নিয়ে বিক্রি করছে। ওখান থেকে আনারসটা খেয়ে দেখবেন। মানে সত্যি কথা, মেঘালয়ের নামটা সার্থক। ব্লু পাহাড়ি রাস্তা থেকে খুব মজা পেয়েছে। ব্লু এটা কিন্তু দার্জিলিং না। ব্লু আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর নেই, অন্য জায়গা এটা। ব্লু এর পায়ে একবার যদি আমি সুড়সুড়ি দেওয়া শুরু করি, দেন সুড়সুড়ি দিয়েই যেতে হবে। আর দেবো না, আবার চাই, পরে দেবো সুড়সুড়ি। পা বাড়িয়ে দিচ্ছে। আমরা এবার সোজা গিয়ে নামবো হচ্ছে উমিয়াম লেক। খুব বেশিক্ষণ আর নেই, আর 10 মিনিট হার্ডলি। এখানে ম্যাপে দেখাচ্ছে জ্যাম আছে, বুঝতে পারছি না কোন দিকটায় জ্যামটা। জায়গাটা কি সুন্দর। উই শুড হ্যাভ ফ্লোন দ্য ড্রোন ফ্রম হিয়ার। মোটামুটি উমিয়াম লেক ঢোকার 800 মিটার আগে দাঁড়িয়ে পড়েছি। লম্বা গাড়ির জ্যাম। এখানে নাকি একটা ব্রিজ হচ্ছে সামনে, আর তার উপর শনিবার, আজকে উইকেন্ড। তো পুরো মেঘালয় থেকে বাসে করে লোকজন এসছে। এই সামনে জ্যামটা দেখতেই পাচ্ছেন, লম্বা জ্যাম যাচ্ছে একদম। তো আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। আরও কতক্ষণ এই জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় ভগবান জানে। তো আমি ভেবেছিলাম এই লম্বা জ্যামটা হচ্ছে উমিয়াম লেকে ঢোকার জন্য। ওটা না, ওটা ওইদিকে একটা ব্রিজ আছে, ওখানে ওঠার জন্য। আমরা এখন শিলং যাবো, আমাদেরকে ওই রাস্তাটাই নিতে হবে। টিকিট নিতে হবে উমিয়াম লেকেতে ঢোকার আগে, সেখানেতে দাঁড়িয়ে পড়েছি। সো টিকিট উমিয়াম লেকে ঢোকার জন্য এক একজনের লাগবে হচ্ছে 60 টাকা করে, আর ড্রাইভারে ফ্রি। এদিকে লেকটা আপনারা একটু একটু দেখতে পাচ্ছেন। আমি শিওর আপনাদের মধ্যে অনেকেই উমিয়াম লেক প্রচুর বাড়ি এসছেন, কিন্তু কি অসাধারণ জায়গাটা। সুন্দর জায়গা। এখানে আমাদের একটা ছবি ছিল 2017 সালে। অসাধারণ জায়গাটা। এই দেখো ব্লু বল ডান্স করেছে, তুমি কি দেখেছো? হ্যাঁ, মজা হয়েছে। ব্লু এখানে দাঁড়াতে পারিস, এখান থেকে ভালো আসবে। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম।
এখনো শিলং ঢুকতে আরো 1.5 ঘন্টা মতন তো লাগবেই। আর 1.5 ঘন্টা। আর তার সাথে লাইভ মিউজিক। এখানে আবার এলভিস চলছে, এলভিস। চলো আমরা এবার গাড়িতে উঠবো। যে ব্যাপারটা আমার মনে হয় এখানে উমিয়াম হয়তো জায়গাটার নাম আর লেকটার নাম অর্কিড, আই এম নট শিওর। যদি আপনারা জেনে থাকেন তাহলে প্লিজ বলবেন, কারণ উমিয়াম লেক অনেকেই বলে। এই সামনে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজেতে ট্রাফিক ঢোকার সময়তে মাঝে মাঝে আটকে দেয়, যাতে দুদিক দিয়ে জ্যাম না হয়। মানে শুধু একদিক দিয়ে গাড়ি যায় আর একদিক দিয়ে আসে, অনেকটা আমাদের সাঁতরাগাছি ব্রিজের মতন। তো যার জন্য এতটা জ্যাম। আর এই সাইডটা উমিয়াম লেকটাই, হ্যাঁ এটা ওই উমিয়াম লেকটাই। এবার সেই আমরা শিলং শহরে ঢুকেছি এবং ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি চারিদিকে জ্যাম। পুলিশ বাজার আসতে আর খুব বেশিক্ষণ বাকি নেই। জায়গাগুলো খুব সুন্দর লাগছে, হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে পুরো শহরটা যেন ঘুমিয়ে আছে। কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট। তো লাম বলছে যে লাম অ্যাকচুয়ালি আমাদের ভেতরে যে রাস্তাগুলো দিয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে জ্যামটা ফেস করতে হচ্ছে না। পুলিশ বাজার এসে গেছে শিলংয়ের। তো লাম বলছে যে এখানে লোকাল ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে খাসি ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা মেঘালয়ার, সেটা খুব গ্রোয়িং এখন। তো এদের এখানে যেসব সিনেমা হল আছে সেখানে ওই সব সিনেমাই আসে। So you also have Hindi movies over here? Or you don't? No. No, not at all. No Bollywood? No Bollywood. এখানে বলিউডের সিনেমা সেরকম আসেই না। লোকাল সিনেমা, Hollywood. খাসি মুভিজ আর হলিউড, মানে ইংলিশ আর এদের লোকাল যেসব সিনেমা হয় সেগুলোই দেখা যায়। একদিক দিয়ে ভালো, প্রমোটিং দেয়ার ওন, যেটা মেনলি সাউথে হয়। পুলিশ বাজার শিলংয়ের একটা সেন্টার, লোকজন, ভিড় ভাড়। এই জায়গাটা হচ্ছে এই দিক দিয়ে, এটা হচ্ছে ওয়াকওয়ে, এইখানে কোনো গাড়ি অ্যালাউড না এই রাস্তাটাতে। হ্যাঁ এখানে যা ভিড়, এটা অনেকটা দার্জিলিং ম্যালের মতন। একদমই তাই। বাট ম্যালে এতটাও ভিড় হয় না। দুপাশে দোকান ভর্তি, খাবার থেকে নিয়ে শুরু করে সব কিছুর দোকান আছে। খুব ভালো ভালো ছাতা পাওয়া যায়, ভালো ভালো জুতো পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়। যত শিলংয়ের মিড পয়েন্টে তুমি ফটো দেখবে, সব জায়গায় এটারই ব্যাপার। সিটি হাট ধাবা এখানে আমাদের হোটেলের সামনেই। 2 মিনিটস ওয়াকিং ডিসটেন্স। ও সিটি হাট ধাবাটা সামনে আর আমাদের হোটেলটা এটা। হোটেলটা এটা। এই আমরা সিটি হাট ধাবায় এলাম, আমাদের হোটেলটা দেখলেন এখান থেকে সামনে জাস্ট। এইটাই লেফটেরটাই। হ্যাঁ আমরা শিলং ঘুরতে গেছি, একটু বৃষ্টি হয়েছে। এই যে এই যে এই যে কাকে ডাকছো? এখানে আরেকটুক্ষণ সময় লাগবে, তাই মিঠুন বাইরে দেখতে আছে কোনো সামনাসামনি অন্য রেস্টুরেন্ট আছে কিনা, ওখানে খেয়ে নেবো। তাহলে আমাদের জায়গা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, এবার আমরা বসে পড়বো। ব্লু দুষ্টুমি। ব্লু এর এখন ব্লু ওর মাকে কমপ্লিটলি চেনে, ওর মা ছাড়া কারুর কাছে ব্লু যাবে না। টুকটাক যাওয়া থাকছে, তারপর মাকে দেখলে বলছে মার ওখানেতেই যাবে। আমাদের খাবার এসে গেছে। বিরিয়ানির সাথে গ্রেভি দেয় আর রায়তাটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আর আমাদের রয়েছে স্যালাড। ফ্রাইড রাইস আর চিকেন দিয়েছে, আমি একটু বিরিয়ানিও টেস্ট করব। এটা একটু খেয়ে দেখি। রাহুল গেছে এখন ব্লুকে নিয়ে বাইরে, আমি খেয়ে নিই। খাবার খুবই স্ট্যান্ডার্ড এখানে, এত বড় জায়গা, স্ট্যান্ডার্ড খাবার তো হবে। ভালো না, ভালো না, আমাদের ওখানে বিরিয়ানির মতো না। না কলকাতার মতো হবেও না বিরিয়ানি এখানে, সেটা এক্সপেক্ট করাও ভুল। সত্যি কথা বলতে গেলে কলকাতার বাইরে বিরিয়ানি কোনোদিনই আমার ভালো লাগেনি। সো মোটামুটি আমরা সবাই খেয়ে নিয়েছি, এবার হোটেলে যাবো, আমাদের রুম ফুম দেখবো। প্রচণ্ড ক্লান্ত, রেস্ট নেবো একটু। দারুণ। সো বেসিক্যালি আমাদের হোটেলটা হচ্ছে ওখানে সামনেই, কিন্তু শিলংয়ে তো
একটা ব্যাপার আছে, ওয়ান ওয়ে, তো গাড়ি এই দিকে ঢোকানো যাবে না, নয় আমাদের এই দিক দিয়ে বেরিয়ে পুরো একটা রাউন্ড মেরে এখানে আসতে হতো, সেই জন্য আমরা এখানে নেমে যাচ্ছি। কয়েকটা লাগেজ আছে, হাতে করে নিয়ে নেবো। দেন আমি নিয়ে নিচ্ছি। আরে নিয়ে নিচ্ছি, চল না, দে তুই দে। এই আমরা হোটেলে ঢুকলাম, জাস্ট পিগাসাস ক্রাউন হোটেল আমাদের হোটেলটার নাম। ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে পড়ে। প্রপার্টিটা তো ভালোই লাগছে। এটা হচ্ছে বাইরের লবির জায়গাটা। পুলিশ বাজার হচ্ছে শিলংয়ে এমন একটা জায়গা, যারা যারা এসছেন বা যারা যারা থাকেন ওনারা জানবেনই। সিটি স্কোয়ার, সেন্ট্রাল পার্ক, মোটামুটি হোটেল ফোটেল এই জায়গাটা সামনাসামনি নিলে সুবিধাটা কি, দোকানপাট সব কিছু সামনাসামনি আছে, নয়তো বাকি জায়গাগুলো একটু সেক্লুডেড হয়ে যায়। খাবারের দোকান, দোকানপাট, শপিংয়ের জায়গা সব সামনাসামনি। আর এই হচ্ছে আমাদের লাগেজ। 4 জনের ছবি ওঠাতে হবে, একটা ওঠেনি এখনো। সন্ধ্যেবেলা একটু বেরিয়ে রাখার ছবি। সো এটা আমাদের হোটেল রুম, আর এই হোটেলেতে there is no AC, লাগে না এসি এখানে। দেখতে একটা সুন্দর ভিউ আসে। বাহ, দারুণ। ব্লুকে 24 ঘন্টার মান নিয়ে বসে থাকতে হবে। ওই দেখ ব্লু খাটে ওরকম জায়গা আছে আবার ধরার। হ্যাঁ, উঠে পড়ে ধর, ধরে দাও। হ্যাঁ, হেডড্রেস, ব্লু হেডড্রেসটা আছে। তো বেসিক্যালি আমাদের হোটেল রুমটা একটু ছোট, এবং যদি আপনারা booking.com বা মেক মাই ট্রিপ বা অন্য জায়গা থেকে পিগাসাস ক্রাউন লিখে সার্চ করেন, শিলংয়ের একটা প্রাইম লোকেশনে হোটেল, ওখানে আপনারা দেখতে পারবেন এটার রেট দেখাচ্ছে 6,600 টাকা ইনক্লুসিভ অফ ট্যাক্স। কিন্তু আপনারা যদি ওয়েবসাইটের থেকে এই হোটেলটাকে বুক করেন, এটাই আমাদের নিয়েছে হচ্ছে 3,300 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ইনক্লুডিং ট্যাক্স। এই হোটেলটা শিলংয়ের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেলস, পুলিশ বাজার লোক্যালিটিতে আছে। আর ঢুকে এখানে কিন্তু ভিউটা অসাধারণ, আমার ভিউটা খুব ভালো লেগেছে। এখানে একটা এরকম দুটো বসার জায়গা, আর এরকম একটা ভিউ আছে, 360 ডিগ্রি না হলেও মোটামুটি 180 একটা ভিউ আছে, অসাধারণ লাগবে। আচ্ছা, রুমেতে এসি নেই, দার্জিলিংয়ের মতনই এরকম একটা বড় কিং সাইজ বেড। তারপর ওয়াশরুমটা আমার বেশ ভালো লেগেছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, প্রচণ্ড ক্লিন অ্যান্ড ক্লিয়ার রুমটা। তো এরকম ওয়াশরুম, মানে ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস। এটা শাওয়ার এরিয়া, এবং এখান থেকে একটা রুমের আপনি ভিউ পেয়ে যাবেন। কাবার্ড মতন একটা দেওয়া রয়েছে এই সাইডে। তো আমরা এক্ষুনি আসলাম, এই ঢুকলাম, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো। কাজরি ফার্স্টে ফ্রেশ হবে, তনয়াদের রুমেতে গেছে, ও ফার্স্টে ফ্রেশ হবে, তারপর আমি ফ্রেশ হবো, তারপর আমরা একটু ঘুমোবো, তারপর রাতের দিকে দেখছি কি প্ল্যান, লোকাল খাসি ফুড খাবো না কি খাবো, একটু আড্ডা ফাড্ডা মারবো। ডিটেলস সব কিছু আপকামিং ব্লগসে আপনাদেরকে জানাবো। আর লামের ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের মনে হলে শিলং আসার সময় আপনারা লামকে ফোন করে নিতে পারেন গাড়ির জন্য। হোটেলের লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শিলং ডে 1টা এখানেই আজকে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি শিলং সিরিজও আপনাদের দার্জিলিং সিরিজের মতোই ভালো লাগবে। টাটা, বাই।